আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র পড়বো এবং আজকে দ্বিতীয় পত্রের রিটেন যে পার্টটা আছে অর্থাৎ লিখিত অংশের প্রতিবেদন লেখার নিয়ম সম্পর্কে আমরা জানবো। সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত আজকের ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাবা কে কে জয়েন হচ্ছো বা তোমরা যে উপস্থিত হয়ে গেছো এই জিনিসটা আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবা এবং আমরা দ্রুতই আজকে প্রতিবেদন লেখার যে নিয়ম এইটাতেই সব থেকে বেশি হচ্ছে স্টুডেন্ট আর রিটেন পার্ট যেগুলো আছে আর কি লিখিত এইটাতে একটু ঝামেলা হয় বা এটাতে লিখতে গেলে একটু নিয়ম প্রতিবেদন লেখার কয়েকটা নিয়ম আছে বা প্রতিবেদন উপস্থাপন করার কয়েকটি নিয়ম আছে, সেই নিয়মগুলো সম্পর্কে একটু স্টুডেন্টরা দেখা যায় যে ম্যাক্সিমাম হচ্ছে একটু এদিক সেদিক হয়ে যায় বা গুলায় ফেলে বা হচ্ছে ভুল হয়ে যায়, যার কারণে আমরা হচ্ছে এটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আছো একটু ক্লাসে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে যে স্যার আমি জয়েন হয়ে গেছি, ক্লাসটি শুরু করেন। ঠিক আছে, একটু দ্রুত যদি তোমরা জয়েন হয়ে যাও এবং কমেন্ট করো তাহলে আমার জন্য সেটা ভালো। তো মোটামুটি 7 জন 8 জনের মতো জয়েন আসো, আরো যারা আছো একটু দ্রুত জয়েন হইতে হবে। তো তোমরা যত দ্রুত জয়েন হবে আমি ক্লাসটি দ্রুতই শুরু করতে পারবো এবং ক্লাসটি আজকের ক্লাস বেশি সময় লাগবে না, যেহেতু প্রতিবেদন এবং প্রতিবেদন লেখার নিয়ম তোমরা যারা এইচএসসি লেভেলের আসো তাদেরকে এইখানে দেখো 3টা নিয়ম লিখে দিয়েছি। এক হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আরেকটা হচ্ছে তদন্ত বা ব্যক্তিগত প্রতিবেদন। এই 3টা প্রতিবেদন থেকে বা এই 3 নিয়মের প্রতিবেদনই তোমাদের আসে। তো 3 নিয়মের কোন নিয়ম আসবে এটা আমরা জানি না, পরীক্ষা আসতেছে কোন নিয়ম আসতে পারে বা কোন নিয়ম আসবে এই ধরনের কোনো ধারণাই আমাদের নাই। তো এই কারণে আমরা হচ্ছে 3টা নিয়মই শিখবো আজকে এবং 3টা নিয়ম সম্পর্কে আমরা আজকে ধারণা নিব। ঠিক আছে, সো জয়েন হয়ে যাও, 13 জনের মতো আসো। আচ্ছা, মৌসুমী আক্তার আলহামদুলিল্লাহ ভালো আছি, লিজা ওয়ালাইকুম আসসালাম, মায়াজ জয়েন হয়েছে, উম্মে হাবিবা ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড কম মনে হচ্ছে, সাউন্ড এর থেকে বেশি হওয়া সম্ভব না, আবার এর থেকে বেশি হইতে গেলে আমার জন্য সেটা বিপজ্জনক। তো সাউন্ড মোটামুটি ঠিকই আছে। তো তোমরা যারা আছো একটু তোমাদের মোবাইলে বা হচ্ছে যারা মোবাইলে দেখতেছো বা ল্যাপটপে দেখতেছো যেটা দেখতেছো তোমাদের ডিভাইসের হচ্ছে সাউন্ড একটু বাড়াই নিবা। ঠিক আছে, বা হচ্ছে সব থেকে ভালো হয় হেডফোন বা ইয়ারফোন ইউজ করলে সেটা তোমাদের জন্য বেস্ট হবে। ঠিক আছে, তো সবাই মোটামুটি জয়েন হয়ে গেছে, হাফসা জয়েন হয়ে গেছে, মামুন জয়েন হয়ে গেছে। ঠিক আছে, সবাই মোটামুটি জয়েন আছে। এরপরে হচ্ছে আরিফও জয়েন আছে, রাকিবুল ওয়ালাইকুম আসসালাম। তো আমরা প্রতিবেদন লেখার নিয়ম সম্পর্কে জানবো, এটা দেখে অনেকে ক্লাস থেকে বের হয়ে গেছে, খুব ভালো লাগলো। ঠিক আছে, প্রতিবেদন লেখার নিয়ম সাধারণত আমাদের এইচএসসি লেভেলে আমরা যারা আছি আমাদের পরীক্ষায় 3 ধরনের নিয়ম আসে। এসএসসি পরীক্ষায় সাধারণত 3 ধরনের নিয়ম এসে থাকে, সেটা হচ্ছে এক সংবাদপত্রের প্রতিবেদন, 2 হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আরেকটা হচ্ছে তদন্ত বা ব্যক্তিগত প্রতিবেদন। এই 3 ধরনের প্রতিবেদনই আসে। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই 3 ধরনের মধ্যে এটা হচ্ছে খবরের কাগজ, যেটা সংবাদপত্র মানে হচ্ছে কি খবরের কাগজ। খবরের কাগজে কোনো একটা বিষয় নিয়ে ধরো প্রতিবেদন, তোমার নিকটস্থ কোনো বিষয় বা তুমি হচ্ছে কোনো বিষয় প্রত্যক্ষ করেছো, কোনো বিষয়ে খুব প্রত্যক্ষ করেছো বা তুমি নিজের চোখে দেখেছো, এখন ওই বিষয়টা সম্পর্কে তুমি কি লিখবা? প্রতিবেদন লিখবা। সাউন্ড নিয়ে যারা কমেন্ট করতেছো তারা একটু সাউন্ড দেখো। প্রতিবেদন লিখবা। সাউন্ড নিয়ে যারা কমেন্ট করতেছো তারা একটু সাউন্ড ভাই ঠিকই আছে, সাউন্ড ঠিকই আছে, তোমরা একটু চেক করো। বাট হ্যাঁ, সাউন্ড একটু সমস্যা হতে পারে কারণ আজকে কারেন্ট ছিল না, মাইক্রোফোনে চার্জ দেওয়া হয়নি, এই জন্য হয়তো সাউন্ড উল্টাপাল্টা হইলেও হইতে পারে, বাট আমি যতটুকু জানি সাউন্ড ঠিকই আছে। ঠিক আছে, তারপরেও আমি হচ্ছে যতটা পারবো তোমাদের জন্য এখন চিল্লায় চিল্লায় কথা বলতে হবে, আর কিছু করার নাই। হ্যাঁ, সো আমরা প্রথম যেটা সেটা হচ্ছে সংবাদপত্র বা খবরের কাগজ। তুমি একটা খবরের কাগজের প্রতিবেদনগুলো কেমন হয়, ধরো তুমি একটা কোনো বিষয় দেখেছো, ধরো রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেছে, তুমি ওই দুর্ঘটনাটা নিজের চোখে দেখেছো, দুর্ঘটনাটা কি হয়েছে দেখলা। এরপরে ধরো বাজারে দ্রব্য মূল্য অনেক বৃদ্ধি পাইছে, ধরো 5 টাকার জিনিস 10 টাকায় বিক্রি হইতেছে, 10 টাকার জিনিস 100 টাকায় বিক্রি হইতেছে, এই ধরনের কিছু একটা বিষয় তুমি নিজের চোখে দেখছো বা নিজের অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতার উপরে তুমি একজন নাগরিক, সুনাগরিক, তুমি অবশ্যই একটা দেশের সুনাগরিক। সেই নাগরিক হিসেবে তুমি কি করলা, একটা যে কোনো একটা সুনামধন্য পত্রিকায় তুমি নিজের একটা কলাম বা নিজের লেখা একটা কিছু প্রকাশ করতে চাইলা, ওইটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন। এরপর হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কি, যে কোনো প্রতিষ্ঠান, ধরো তোমাদের কলেজ, তোমরা কলেজে পড়ো, এখন কলেজে আজকে তোমরা সবাই জানো যে আজকে এইচএসসি রেজাল্ট দিয়েছে, তাই না? আজকে এইচএসসি রেজাল্ট হয়েছে, অর্থাৎ তোমাদের যারা বড় ভাই আছে তারা রেজাল্ট পাইছে আজকে, এবং পাশের হার কত জানো? 58.5
6% না 7%, যাই হোক 58.5%, অর্থাৎ 58.5% পাস করছে। এখন এই যে এসএসসির যে বড় ভাইরা আছে তাদেরকে কি করবা, তাদেরকে সংবর্ধনা দিলা, মনে করলা যে তাদের যে রেজাল্ট, এই রেজাল্ট খুব ভালো একটা রেজাল্ট করছে কলেজে, ওই স্যার, এখন তাদেরকে তোমরা কি করবা, তাদেরকে তোমরা ধরো অভিনন্দন জানাইলা, কলেজের পক্ষ থেকে হোক বা তোমাদের স্টুডেন্টদের যে ফোরাম আছে তার পক্ষ থেকে হোক, তোমরা হচ্ছে তাদেরকে অভিনন্দন জানাইলে, এবং এই অভিনন্দন যে পর্বটা কিভাবে কিভাবে করলা বা কি কি আয়োজন ছিল সেই পর্বে সবকিছুই তোমরা সেই প্রতিবেদনের মধ্যে দেখাইবা। সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। বা মনে করো যে হচ্ছে তোমাদের কোনো একটা প্রতিষ্ঠানে তুমি কাজ করতেছো, যে কোনো একটা প্রতিবেদনে কাজ করতেই পারো, সেই প্রতিষ্ঠানের হিসেবে বা প্রতিষ্ঠানের হয়ে তুমি একটা প্রতিবেদন লিখলা বা একটা কোনো ঘটনার বিবরণী লিখলা, সেটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আরেকটা হচ্ছে তদন্ত বা ব্যক্তিগত প্রতিবেদন। তদন্ত বা ব্যক্তিগত, কোনো একটা তদন্ত কাজ করলা, কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা ঘটনা নিয়ে তুমি কি করবা, কোনো একটা ঘটনা নিয়ে তুমি হচ্ছে তদন্ত করলা, বা তোমার উপরে কোনো একটা দায়িত্ব আসলো যে আমার হচ্ছে অমুক বন্ধু কি কি আকাম করে বা কি কি হচ্ছে ভালো কাজ করে, তার উপরে একটা প্রতিবেদন নিয়ে তুমি তার বাবার কাছে উপস্থাপন করলা, বা হচ্ছে তুমি অন্য কারো কাছে উপস্থাপন করলা, বা তুমি হচ্ছে কোন একটা বড় পর্যায়ে যাইতেই পারো। তো বড় পর্যায়ে যাওয়ার পরে কি হবে, তোমাকে দিয়ে বলবে যে তুমি যে হচ্ছে কাজ করতেছো, তোমার সাথে আরো অনেকে আছে, তো তাদের উপর যে প্রতিবেদন বা তারা যে হচ্ছে কাজ করতেছে, কাজটাকে আদৌ ঠিক করতেছে কিনা এইসবে প্রতিবেদন দেখো, সেইটাই হচ্ছে তদন্ত বা ব্যক্তিগত প্রতিবেদন। ক্লিয়ার? এই তিনটা প্রতিবেদন তিন ভাবে লিখতে হয়। তিনটা প্রতিবেদন কি তিন ভাবে লিখতে হয়। তিনটা প্রতিবেদন একই নিয়মে যদি আমরা লিখে ফেলি, গড় বাঁধা একটা নিয়ম যদি আমরা লিখি, তাহলে সেই নিয়মটা ভুল হবে। তিনটা প্রতিবেদনের জন্য তিনটা আলাদা আলাদা নিয়ম, এবং এই প্রতিবেদনের নাম্বারটা যেটার উপরে নির্ভর করে, প্রতিবেদন লেখার নাম্বারটা তোমাদের যেটার উপর নির্ভর করবে সেটা হচ্ছে নিয়মের উপর। যদি তুমি ঠিকঠাক নিয়ম লিখতে পারো, যদি তুমি নিয়মটা ঠিকঠাক লিখতে পারো, তাহলে প্রতিবেদনে 10-এ 9 পাওয়া সম্ভব। 10-এ 10 দিবে না, কোনো স্যারই দিবে না, আমি তো দিবই না, অন্য কোনো স্যারও 10-এ 10 দিবে না, বাট 9 অবশ্যই তুমি পাবা। জাস্ট যদি নিয়মটা ঠিক লিখতে পারো, যে তুমি ভেতরে কি লিখলা না লিখলা এইটা কোনো ম্যাটার করে না, বা এইটা কোনো বিষয় না, তুমি জাস্ট নিয়মটা, প্রতিবেদন লেখার যে নিয়মটা, সেই নিয়মটা ঠিক মতো লিখতে পারছো, তার মানে তুমি 10-এ 9 পেয়ে গেছো। ঠিক আছে? তো এই নিয়মগুলো আমরা জানবো। তাহলে প্রতিবেদন, তিন ধরনের প্রতিবেদন, কোনটা কোন প্রতিবেদন বা কোনটা কোন বিষয়ের উপর প্রতিবেদন, সেটা কি তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু বলো। সবাই একটু কমেন্ট করে জানাবা যে হ্যাঁ স্যার, মানে কোনটা সংবাদপত্রের প্রতিবেদন, কোনটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং কোনটা ব্যক্তিগত প্রতিবেদন, এটা মোটামুটি একটা আইডিয়া আসছে বা মোটামুটি ধারণা পাইছি। যদি পেয়ে থাকো তাহলে আমাকে একটু জানাও। সাউন্ড তো ভাই আমি তো ঠিকই শুনতে পারতেছি, এখন তোমরা কেন শুনতে পাও না আমি এটা বুঝি না। বলো, এই এতটুকু মোটামুটি তোমরা ক্লিয়ার হয়েছে কিনা, যে সংবাদপত্রের প্রতিবেদন মানে খবরের কাগজে, এইখানে সংবাদপত্রের যে প্রতিবেদনটা হয় সেই প্রতিবেদনটা সাধারণত কোনো একজন নাগরিক, ধরো তুমি কিন্তু ওই প্রতিষ্ঠানে মানে ওই সংবাদপত্রে কাজ করো না, তুমি বাহিরের একজন মানুষ, সেই মানুষটা কি করবা, তোমার খবরের কাগজে তোমার লেখা যে প্রতিবেদনটা, সেই প্রতিবেদনটা প্রকাশ করবা, তোমার লেখা হচ্ছে প্রতিবেদন প্রকাশ করবা। এটা হচ্ছে তুমি বাহিরের মানুষ, ওই পত্রিকার সম্পাদক, ওই পত্রিকার সম্পাদকের দ্বারা প্রকাশ করতে হবে। প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদন সেটা হচ্ছে তুমি নিজেই, এখানে কোনো তৃতীয় কোনো পক্ষ নাই বা হচ্ছে কোনো অন্য কোনো পক্ষ নাই, জাস্ট তুমি লিখবা, লেখে তোমার যে স্কুলের যে ম্যাগাজিন আছে বা কলেজের যে ম্যাগাজিন আছে বা কলেজের যে দেওয়ালিকা আছে সেগুলোর মধ্যে প্রকাশ করা হয়। আর ব্যক্তিগত যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটা সাধারণত দেখা যায় যে কারো নিকট তুমি হচ্ছে ই করো, মানে বিচার বিশ্লেষণ করে যে তোমাকে নিয়োগ দেয় বা যে তোমাকে করতে বলে তার কাছে যে উপস্থাপন করো, যে আমি এটা করছি, এইটাই হচ্ছে আমি হচ্ছে উপস্থাপন করতেছি, এটাই, আর কিছু না। ঠিক আছে? তাহলে সবাই বলতেছো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, মাহমুদ হাসান বুঝতে পারছো, আরিফ বুঝতে পারছে, হাফসা বুঝতে পারছে, এরপরে আমাদের হচ্ছে উম্মে হাবিবা, ফাতেমাতুজ জোহরা, লিজা, আচ্ছা আখি, সবাই মোটামুটি বুঝতে পারছো। তো আমরা এখন প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন। সংবাদপত্রের প্রতিবেদন, যেহেতু তুমি কোনো সেই সংবাদপত্রের কোনো কি নাই, তোমার কোনো হচ্ছে চাকরি নাই বা তুমি ওই প্রতিষ্ঠানে চাকরি করো না, তুমি একজন সামান্য একজন নাগরিক, যে একটা বিষয় বুঝতে পারছো বা যে একটা বিষয় হচ্ছে তোমার এলাকায় ঘটছে, এখন তুমি চাচ্ছ তোমার এলাকার ঘটনাটা পুরো বাংলাদেশেই ঘটছে আর কি, বা তোমার এলাকায় ঘটনাটা তুমি বুঝতে পারলো যে এই ঘটনাটা তো আমার এলাকার ঘটতেছে, তার মানে আরো অনেক জায়গায় ঘটতেছে। ওই বিষয়গুলো নিয়ে, ওই বিষয়গুলো নিয়ে তুমি কি করলা, একটা প্রতিবেদন লিখলা, এবং তুমি জানাইতে চাও, তুমি কি করতে চাও, পুরো দেশবাসীকে জানাইতে চাও যে আমার এলাকায় বা আমার হচ্ছে
পাশের এলাকায় বা আমার হচ্ছে পাশের আমি যেখানে থাকি সেই জায়গায় একটা অন্যায় হচ্ছে বা অবিচার হচ্ছে, এই অবিচারটা আমি দেশবাসীর কাছে জানাইতে চাই। এবং দেশবাসীকে জানানোর জন্য পত্রিকা বা খবরের কাগজ হচ্ছে সব থেকে ভালো মাধ্যম। খবরের কাগজ কি সব থেকে ভালো মাধ্যম। এই কারণে খবরের কাগজে তুমি প্রকাশ করতে চাচ্ছ বা খবরের কাগজে পত্রিকায় প্রকাশ করতে চাচ্ছ। এখন তুমি যেহেতু ওই পত্রিকায়, এইটা পত্রিকায় বা সংবাদপত্র মানে খবরের কাগজে যেহেতু প্রকাশ করবা, খবরের কাগজে অবশ্যই তোমার কোনো চাকরি নাই বা তুমি ওই খবরের কাগজে তুমি কোনো কাজ করো না বা কোনো পদে নাই, তো তোমাকে কি করতে হবে, আগে সম্পাদকের কাছে, খবরের কাগজে প্রকাশ করতে গেলে সম্পাদকের কাছে, অর্থাৎ প্রত্যেকটা পত্রিকার একজন সম্পাদক থাকে, যেই সম্পাদকের ক্লিয়ারেন্সে বা সেই সম্পাদক যদি বলে যে হ্যাঁ এই লেখাটা আমার পত্রিকায় লেখা যেতে পারে বা এই লেখাটা বা এই কলমটা আমার পত্রিকায় রাখা যেতে পারে, যদি সে সিগনেচার করে দেয় বা সে যদি বলে যে হ্যাঁ করা যাবে, তাহলেই করতে পারবে। এই জন্য তোমাকে সবার প্রথমে কি করতে হবে, মারিয়া আক্তার সাউন্ড যথেষ্ট পরিমাণ আছে, এর থেকে ভালো সাউন্ড আর হইতে পারে না। এখন তুমি যদি যে ডিভাইসটা ইউজ করতেছো, মানে তুমি যদি মোবাইল ফোন ইউজ করো, মোবাইল ফোনের সাউন্ড যদি বাড়ানোর কোনো সুযোগ থাকে বাড়াও, আর যদি বাড়ানোর সুযোগ না থাকে, যদি তোমার কাছে ইয়ারফোন বা হেডফোন যেটাই আমরা ইউজ করি সেটা যদি থাকে সেটা ইউজ করো। আর যদি তারপরেও সেটা ইউজ করতে না পারো, তাহলে একটা নীরব জায়গায় যাও, ফ্যান যদি থাকে ফ্যানটা একটু অফ করো, অফ করে তারপরে ক্লাসটা করো। বেশি সময় লাগবে না, জাস্ট 10 থেকে 15 মিনিট। একটু সাউন্ডটা হচ্ছে সাউন্ড আর কি, সাউন্ড সর্বোচ্চ দিবা, ফ্যানটা অফ করবা, তাহলে সাউন্ড পাবা। ঠিক আছে, সাউন্ড যথেষ্ট পরিমাণ আছে মারিয়া আক্তার। তাহলে তোমাকে কি করতে হবে, সংবাদপত্রে প্রকাশ করার জন্য যে সম্পাদক আছে পত্রিকার, যিনি হেড আছে, তার কাছে একটা দরখাস্ত লিখতে হবে যে স্যার বা হচ্ছে জনাব, আমি একটা জিনিস লিখেছি বা আমি একটা বিষয় উপলব্ধি করেছি, এই উপলব্ধি করার বিষয়টা আমি সবার সামনে উপস্থাপন করতে চাই এবং উপস্থাপনটা আমি আপনার পত্রিকার মাধ্যমে করতে চাই। এই জন্য আমার লেখাটা যেন আপনি আপনার পত্রিকায়, বহুল প্রচলিত পত্রিকায় প্রকাশ করেন, সেই অনুমতি চেয়ে বাধিত করবেন। তো এই জন্য একটা দরখাস্ত লিখতে হবে। এবং দরখাস্তটা কাকে লিখতে হবে, এই জিনিসটা অনেকে ভুল করো, কারণ আমরা দরখাস্ত সাধারণত জানি যে স্কুলের হেড স্যার, হেড ম্যাডাম এদের কাছে লিখি, কিন্তু পত্রিকায় প্রকাশ করার সময় তোমাকে যে দরখাস্তটা লিখবা বা আবেদন করবা, আবেদনটা পত্রিকার সম্পাদকের কাছে করতে হবে। কাকে করতে হবে সবাই কমেন্ট করে জানাও, কাকে করতে হবে, সম্পাদকের কাছে। সম্পাদকই হচ্ছে পত্রিকার মেইন অফিসার, অর্থাৎ সে যদি বলে যে প্রকাশ করতে পারবা তাহলে প্রকাশ করতে পারবা। এই জন্য সম্পাদকের কাছে কি করতে হবে, আগে দরখাস্ত লিখতে হবে যে, এবং তুমি পত্রিকাটা যদি, পত্রিকার নামটা যদি তোমাদের প্রশ্নে দেওয়া থাকে, তাহলে ওই প্রশ্নের যেই পত্রিকার নাম দেওয়া থাকবে সেই পত্রিকার নামটাই ব্যবহার করতে হবে। তাছাড়া যদি নাম না দেওয়া থাকে তাহলে তোমার ইচ্ছা মতো একটা পত্রিকার নাম দিয়ে দিবা, তুমি যেই নামটা চেনো বা তুমি যেই নামটা জানো সেই নামটাই বলতে হবে। ঠিক আছে, যে এই পত্রিকা, ধরো আমাদের বাংলাদেশে সব থেকে বেশি প্রকাশিত হয় দৈনিক প্রথম আলো, এরপরে হচ্ছে ডেইলি স্টার, তারপরে হচ্ছে আমাদের দেশ, তারপরে হচ্ছে জনতা, এরপরে আরো যে পত্রিকাগুলো আছে আর কি, সেই পত্রিকাগুলোর কাছে কি করতে হবে, প্রকাশ লিখতে হবে। এবং হেড অফিস, হেড অফিসের জায়গাটা তুমি না জানলে যে কোনো একটা নাম দিবা। এরপরে লিখবা যে কোন বিষয়ের উপর তুমি পত্রিকা। এখন প্রশ্নে আসছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশ্নে কি আসছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। প্রশ্নে আসতে পারে সড়ক দুর্ঘটনা, প্রশ্নে আসতে পারে মনে করো হচ্ছে বন্যা, প্রশ্নে আসতে পারে হচ্ছে কি আরো কিছু নাম বলো যে এরকম আসতে পারে, বা মনে করলাম মাদক আসক্তি, তোমার এলাকায় অনেক বেশি মাদক আসক্ত হয়ে গেছে ছেলে মেয়েরা, বা হচ্ছে আসতে পারে শিক্ষার দুরবস্থা বা বিদ্যালয়, হ্যাঁ শিক্ষা ব্যবস্থার, বা তোমার এলাকায় দেখতেছো যে সরকারি কলেজ বা হাসপাতালগুলো আছে সেগুলোতে খুবই বাজে ব্যবস্থা বা বাজে অবস্থার মধ্যে আছে, সেই বিষয়টা নিয়ে তুমি উপস্থাপন করতে চাই। তো এই বিষয়ে তুমি একটা প্রতিবেদন সম্পাদকের কাছে লিখবা। তো লেখার কাছে তখন কি করবা, যেই বিষয়ের প্রতিবেদন লিখবা সেই বিষয়টা দিবা যে বিষয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক প্রতিবেদন প্রসঙ্গে। তোমার বন্যা আসলে লিখবা বন্যা দুর্ভোগের বিষয়ে বিষয়ক প্রতিবেদন প্রসঙ্গে। আসলে মাদক আসক্ত লিখবা মাদক আসক্ত বিষয়ক প্রতিবেদন প্রসঙ্গে। বা আসলে হচ্ছে শিক্ষা ব্যবস্থার হচ্ছে দুরবস্থা, তাহলে শিক্ষা ব্যবস্থার দুরবস্থা বিষয়ক প্রতিবেদন প্রশংসে। বুঝতে পারছো? এরপরে জনাব, এবং এরপরে দরখাস্ত যেভাবে লেখো সেভাবে মোটামুটি ভাবে, হ্যাঁ বৃক্ষরোপণ আসতে পারে, যে বৃক্ষরোপণ কর্মসূচি। হ্যাঁ, দরখাস্ত যেভাবে লেখে আর কি, বিনীত নিবেদন এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনের দুর্ভোগ নিয়ে একটি জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রস্তুত করেছি, বিবেচ্য হলো আপনার বহুল প্রচলিত পত্রিকায় প্রকাশ করবেন। বহুল পত্রিকায় কি করবেন, প্রকাশ করবেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দরখাস্ত, এই ফরম্যাটে লিখবা। দরখাস্তটা কি করবা,
এই ফরম্যাটে লিখতে হবে। এই ফরম্যাটটা যদি ঠিক রাখো তাহলেই হবে। হ্যাঁ, বুঝতে পারছো? এরপরে তোমাকে কি লিখতে হবে, এরপরে এই যে প্রকাশ করবেন, এটা হচ্ছে মূল যে দরখাস্ত তুমি সম্পাদকের কাছে জানাইলা, আর্জি করলা, আবেদন করলা যে জনাব আপনি আপনার পত্রিকায় এই বিষয়টা প্রকাশ করবেন, এটা হচ্ছে তোমাকে প্রথমে লিখতে হবে। এটা লেখার পরে কি করবা, এরপরে তোমার যে, ঠিক আছে, এটা লেখার পরে তোমার যে তুমি যে বিষয় লিখতেছো, এই যে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাহলে ওই বিষয়ের একটা শিরোনাম তুমি সিলেক্ট করবা, বা ওই বিষয়ে একটা শিরোনাম, এবং শিরোনামটা এমন হইতে হবে, তোমরা এই জিনিসটা মনে রাখবা, তোমার পত্রিকায়, যে পত্রিকায় তুমি লিখবা সেই পত্রিকায় কিন্তু এই যে এই লেখাটা প্রকাশ হবে, এই লেখাটুকু প্রকাশ হবে। এটা কিন্তু জাস্ট তুমি তার কাছে আবেদন করছো, এটা কিন্তু তোমার পত্রিকায় প্রকাশ হবে না, পত্রিকায় প্রকাশ হবে এইটা। এই জন্য তোমাকে সবার উপরে থাকবে শিরোনাম। এই যে শিরোনাম, এটা হচ্ছে সবার প্রথমে লিখতে হবে শিরোনাম। এই শিরোনাম তুমি এমন একটা সিলেক্ট করবা, বা এমন একটা শিরোনাম দিবা যেন শিরোনাম দেখলেই মানুষ পড়তে আগ্রহী হয়। আমরা দেখি না অনেক সময়, আমরা কিন্তু ফেসবুক চালাই বা হচ্ছে ইউটিউব চালাই, আমরা কিন্তু দেখি অনেক সময় আসে ফেসবুকে অনেক গ্রুপে বা অনেক হচ্ছে পেজ থেকে এরকম লেখে যে সাকিব আল হাসানের আয় কত টাকা। আমরা অনেক ইন্টারেস্ট ফিল করি না যে হ্যাঁ আয় কত টাকা আমার দেখা উচিত, তো আমরা ক্লিক করি, ক্লিক করার ভেতরে যায় দেখি আসলে কিছুই নাই, এরকম কিন্তু হয়। এরপরে ধরো হচ্ছে অনেক সময় এরকম দেখা যায় যে হচ্ছে বলে যে হচ্ছে ধরো আসিফ স্যার আজকে সারাদিন কি করলো, বা আসিফ স্যার এরকম কাজ কিভাবে করলো, এরকম ভাবে কিছু এমন কিছু শিরোনাম দেয় যে শিরোনাম দেখলে আমাদের একটা আগ্রহ জাগে যে ভেতরে যায় দেখি বা ভেতরে যায় পড়ি। তো তোমরাও একই কাজ করবা, শিরোনামটা সেভাবেই লিখবা যেন শিরোনাম দেখেই মানুষের আগ্রহ জাগে। হ্যাঁ হ্যাঁ, 2 পেজে লিখতে পারবা, প্রতিবেদন 2 পেজে লিখতে পারবা। এবং লেখার ক্ষেত্রে একটা জিনিস করবা, এরকম পেজ থাকে, এই পেজ আর এই পেজ। খাতা কি আছে? আচ্ছা দেখো, প্রতিবেদন লেখার ক্ষেত্রে যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে আমাদের এপিট ওপিট করবা না। ধরো আমি হচ্ছে এই পৃষ্ঠায় লিখছি, এই পৃষ্ঠা লিখে আবার এই পৃষ্ঠা উল্টাইছি, এরকম করার ট্রাই করবা না, এরকম না করলেই ভালো। লিখবা এরকম, এই পাশে লেখা শুরু করবা, এই পাশে এসে শেষ করবা, এভাবে লিখলে প্রতিবেদনটা সুন্দর লাগবে এবং সেটা ভালো হবে। কিন্তু এইভাবেও যদি লেখো যে এইখানে লিখলা, পৃষ্ঠা উল্টায় আবার এইখানে গেলা, এইটাতে অত একটা হচ্ছে ঝামেলা হয় না, বাট তোমার জন্য সব থেকে ভালো, কারণ নাম্বার যেহেতু বেশি পাওয়ার দরকার, নাম্বার বেশি পাওয়ার জন্য তুমি কি করবা, এইখান থেকে শুরু করবা আর এই পাশে শেষ করবা। ক্লিয়ার? 2 পেজ করো, সমস্যা নাই, বাট এভাবে লিখবা। ধরো এখানে দরখাস্তটা লিখলা, এইখানে কি করলা, প্রতিবেদন যেটা তোমার বিষয়, মূল বিষয় সেটা লিখলা। দরখাস্ত লিখতে তোমার হাফ পেজের মতো লাগবে, তারপরে তুমি নিচে শিরোনাম দিয়ে লেখা শুরু করবে এবং এই পেজের মধ্যে শেষ করে দিবা। 2 পেজ 3 পেজ হইলে সমস্যা নাই, প্রতিবেদনের ক্ষেত্রে 2-3 পেজ কোনো ম্যাটার করে না। ঠিক আছে? হ্যাঁ রিয়া রহমান, বুঝতে পারছো? মারিয়া পেজ এ তো লেখা, হ্যাঁ 2 পেজ লেখা যায়, কোনো সমস্যা নাই। লেখার জন্য কি পেজ নির্ধারণ নাকি? পেজের কোনো নির্ধারণ নাই, তুমি যেমন ইচ্ছা অমনি লিখতে পারো, বাট যেভাবে বললাম ওইভাবে লিখলে ভালো হয়। দেন তুমি শিরোনাম দিবা, শিরোনামের পরে তোমার যা ইচ্ছা, মানে মানে ওই বিষয়ে যেটা তুমি দেখছো বা যেটা তুমি উপলব্ধি করছো ওইটা তুমি সুন্দর ভাষায় লিখে ফেলবা, তাহলে হয়ে যাবে। তাহলে তোমার সংবাদপত্রের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটা হয়ে যাবে, সংবাদপত্রের প্রতিবেদনটা হয়ে যাবে। এবং আরেকটা কাজ করতে হবে, এই কাজটা করলে তুমি নাম্বার বেশি পাবা, সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা, বৃক্ষরোপণ, এরপরে হচ্ছে দ্রব্যমূল্য, যেগুলো জন গুরুত্বপূর্ণ বা সবার জন্য যেটা গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো ক্ষেত্রে পয়েন্ট করে দিলে, যদি 2-1টা পয়েন্ট আকারে দাও তাহলে সেটা তোমার জন্য ভালো হয়। এই কারণে তোমরা চেষ্টা করবা পয়েন্ট করার, ঠিক আছে? করবা। এরপরে এর পরিপ্রেক্ষিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার, বা এইরকম তুমি প্রতিবেদনটা লিখে দিলা। প্রতিবেদন লেখার পরে এটা হচ্ছে লাস্টের যে উপসংহার বা শেষ, সেই শেষটা করে ফেলবা, শেষ। এরপরে তোমাকে সংবাদপত্র, এই যে এইটা এইটা শুধু এবং শুধুমাত্র সংবাদপত্রের প্রতিবেদনের জন্য, ডাক টিকেট বা আমরা ইংলিশে যেটাকে স্ট্যাম্প বলি, সেটা শুধুমাত্র সংবাদপত্রের যে প্রতিবেদন সেই প্রতিবেদনের জন্য, আর অন্য কোনো প্রতিবেদনের জন্য নয়। তোমরা এই জিনিসটা মনে রাখবা। আবার পণ্ডিতে কেউ, অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বেশি পণ্ডিত, যারা নিজেদেরকে অনেক বেশি কি মনে করে, অনেক বেশি জ্ঞানী বা গুণী মনে করে, তারা কি করে, এই যে বাড়তি জিনিসগুলো, এই লেজগুলো লাগাই দেয়। এই লেজ লাগানো শুধুমাত্র, এটা শুধুমাত্র সংবাদপত্রের প্রতিবেদন, সংবাদপত্রের প্রতিবেদনের জন্য শুধুমাত্র তোমাকে ডাক টিকিট বা খাম তৈরি করতে হবে, ডাক টিকিট বা খাম তৈরি করতে হবে। তাছাড়া আর অন্য কোনো প্রতিবেদন বা অন্য কোনো নিয়মের প্রতিবেদনে তোমার এটা লাগবে না, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো?
আর শোনো, লেখার কোনো নিয়ম নাই, তুমি চাইলে 3 পেজ 4 পেজ লিখতে পারো, 3 পেজ 4 পেজ লিখতে পারো, এটা কোনো বিষয় না। বাট সব থেকে ভালো হয় এপিট ওপিট করে 2 পেজের মধ্যে কভার করার, এত ঝামেলা করার দরকার নাই। এখন যদি তুমি 10 পেজ লেখো, মনে করলাম 10 পেজ, 10 নম্বরের হচ্ছে প্রতিবেদন, 10 পেজ লিখলাম, 10 পেজ 15 পেজ 30 পেজ এরকম আছে। অনেক স্টুডেন্ট আছে যারা মনে করে পেজ গুইনা নাম্বার দেয়, যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা মনে করে, আমরাও একসময় মনে করতাম আর কি, যে বাংলা দ্বিতীয় পত্রের লিখিত রিটেন পার্ট যেটা আছে, যত বেশি পৃষ্ঠা লিখতে পারবো তত নাম্বার পাবো, যত বেশি পৃষ্ঠা লিখবো তত নাম্বার পাবো। আসলে এরকম কোনো কিছু হয় না, টিচাররা কখনোই কোনো কিছু পৃষ্ঠা গোনা নাম্বার দেয় না। তুমি যদি সুন্দর মতো সাজায় গুছায় 1 পেজ বা 2 পেজের মধ্যে কভার করতে পারো, যা নাম্বার পাবা 10 পেজ লিখলেও একই নাম্বার পাবা। সো বেশি লেখার দরকার নাই, সর্বোচ্চ 2 পেজ, সর্বোচ্চ 2 পেজ মানে এই যে এই পেজ লিখবা আর এই পেজ লিখবা, ঠিক আছে? এই পিট ও পিট করে হলেও 1 পেজ, আর এভাবে লিখলেও 2 পেজ, এর বেশি লেখার কোনো দরকার নাই, পেজ কোনো নির্ধারিত নাই, ঠিক আছে? তাহলে সংবাদপত্রের প্রতিবেদনটা বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো কিনা বলো, সংবাদপত্রের প্রতিবেদনটা বুঝতে পারছো কিনা বলো। এরপরে আর 2টা আছে, ওই 2টা একবারে সহজ, ওই 2টা নিয়ে কোনো ঝামেলা হয় না। তোমাদের সব থেকে বেশি আসবে যেটা, সেটা হচ্ছে সংবাদপত্র আর হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এই 2টা প্রতিবেদনই সব থেকে বেশি আসে। কোন প্রতিবেদন বা কোন প্রতিবেদনগুলো পড়লে তোমাদের কমন আসবে সেটা আমি বলে দিব ক্লাস শেষে। এই কারণে তোমরা এখন যারা যেই কয়জন ক্লাসে আসো চেষ্টা করবে একদম শেষ পর্যন্ত ক্লাস করার। আমি কিন্তু লাস্টে তোমাদের সাজেশন দিব, 5-6টা বা 7-8টা প্রতিবেদনের নাম বলবো, ওই প্রতিবেদনগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো বা হচ্ছে মোটামুটি ধারণা নিতে পারো, ইনশাল্লাহ তোমাদের এসিসি হয়ে যাবে, আর কোনো দরকার হবে না, এক্সট্রা কিছু করার দরকার হবে না। তো আমি চাইবো তোমরা সবাই যেন ক্লাস একদম ফার্স্ট টু লাস্ট করো আর কি। ক্লাস আর সর্বোচ্চ গেলে 10 মিনিট হবে, তো এই 10টা মিনিট একটু মনোযোগ দিয়ে করবা। আর তোমাদের জন্য আমি একটা কথা বলতে চাই আর কি, সবাই মোটামুটি বুঝতে পারছো, সেটা হচ্ছে আজকে তোমরা জানো যে রেজাল্ট দিছে, আজকে এসএসসি 25 সালে যেটা পরীক্ষা দিছে তাদের রেজাল্ট কিন্তু আজকে হয়েছে। অনেক স্টুডেন্ট এরকম ভাবতেছো যে, এবং যারা মোটামুটি খোঁজ খবর রাখো বা যারা মোটামুটি জানো আর কি, তো তারা কিন্তু জানো এই বছর যে কি পরিমাণ আসলে ভূমিধস ফেল হয়েছে। হ্যাঁ, তো এই যে এত পরিমাণ ফেল যে হয়েছে, এইটার রেশ কিন্তু ডক্টর ইউনুস এফেক্ট, এটা কিন্তু থাকবে, এটা পরবর্তী বছরে, অর্থাৎ তোমরা যখন পরীক্ষা দিবা তখনও কিন্তু থেকে যাবে, তখনও কিন্তু কি থেকে যাবে। সো তোমরা সাবধান, যারা এই ধান্দায় নিয়ে থাকো, যারা এরকম ধান্দা নিয়ে থাকো যে হচ্ছে পরীক্ষার আগে 2 মাস 1 মাস পড়বো, কোন একটা ভালো টিচারের কাছে যাব বা কোন একটা হচ্ছে পেজের নক দিব ওই পেজের সাথে, বা কোনো একটা সাজেশন নিব, সাজেশন নিয়ে কি করব, পুরা ধরা পড়বো 2 মাস পড়ে আমি হচ্ছে কি পাওয়া যাব, A+ পাবো বা আমি পাস করে যাব, এরকম যদি ধান্দা তোমাদের থাকে, এখানে যারা ভর্তি হইছো, ইবিআইতে যারা ভর্তি হইছো, তাদের যদি এরকম কোনো ধান্দা থাকে, ভাই তোরা আগেই পড়ালেখা ছাইড়া দে, বাপ মার টাকা নষ্ট করিস না। কারণ এই বছর যা অবস্থা হইছে, তোমাদের একই অবস্থা হবে, তোমাদেরও একই অবস্থা হবে। পড়ালেখা করে নাই এরকম যদি কেউ থাকে, না মাঝখানের ব্যাখ্যা যেটা সেটা তোমার ইচ্ছা মতো, দরখাস্তটা হচ্ছে সেম রাখতে হবে স্যার, মারিয়া স্যার, ঠিক আছে? দরখাস্ত যেটা, দরখাস্তের যে নিয়মটা ওইটা তুমি ঠিকঠাক লিখবা, আর মাঝখানে যে লেখালেখি ওইগুলা তুমি উল্টাপাল্টা করলেও সমস্যা নাই, আর ডাক টিকিট যেটা সেটা তোমার মতো লিখবা, হ্যাঁ, ওইখানে কোনো সমস্যা হবে না। তো আমি তোমাদের বলবো ভাই, যেহেতু এত পরিমাণ ফেল, তো তোমরা একটু একটু সিরিয়াস হয়ে যাও, অল্প কিছু সময় আছে, 5 মাস বা 6 মাস টাইম আছে, এই 6 মাস কষ্ট করে হইলেও রেগুলার পড়ার ট্রাই করো, রেগুলার বেশি না, 2-3 ঘন্টা যদি রেগুলার পড়তে থাকো, 3 মাস যদি তুমি রেগুলার প্রত্যেকদিন 3 ঘন্টা করে পড়ো তাহলেই হবে। বাট ওই লাস্টে যায় পয়রা পাস করবো, লাস্টে যায় পয়রা ভালো রেজাল্ট করবো, এরকম ধান্দা নিয়ে থাকলে তোমাদের পড়ালেখা, আমি বলবো পড়ালেখা এখানে ছাড়া দাও, কোনো একটা চাকরি বা হচ্ছে ব্যবসা বা যা কিছু অন্য কিছু করো, বাট পড়ালেখা করো না। পড়ালেখা করলে পড়ালেখার মতো পড়ালেখা কইরা এবার পাস করতে হবে, এইটা একদম সিরিয়াস থাকো, ঠিক আছে? আচ্ছা, মারিয়া, মারিয়া স্যার না মারিয়া ম্যাম, আচ্ছা ঠিক আছে, মারিয়া স্যার না মারিয়া ম্যাম, বুঝতে পারলাম, ঠিক আছে, বুঝতে পারছো। এখন আসো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের জন্য তোমাকে কি করতে হবে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের জন্য তোমার যে প্রধান শিক্ষক, তোমার স্কুলের যে প্রধান শিক্ষক তার কাছে বা তোমার কলেজের যে প্রধান শিক্ষক তার কাছে লিখতে হবে যে স্যার আমি একটা প্রতিবেদন লিখেছি, এই প্রতিবেদনটা যেন প্রকাশ করতে পারেন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলো সাধারণত ধরো মাতৃভাষা, কোনো অনুষ্ঠান, কলেজের বা কোনো অনুষ্ঠান নেই, কলেজের অনুষ্ঠান নেই, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা
সাধারণত যে কোনো একটা অনুষ্ঠান নিয়ে আসে, ধরো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মাতৃভাষা, এরপর বৃক্ষরোপণ কর্মসূচি, যে কোনো একটা অনুষ্ঠানের ব্যাখ্যা বা অনুষ্ঠানে কি কি ঘটেছে সেই বিষয়গুলো নিয়েই চাই। তো এটার জন্য তোমাকে কি করতে হবে, যে প্রধান শিক্ষক আছে তার কাছে একটা আবেদন করতে হবে, স্যার আপনি একটা, আমি হচ্ছে এই বিষয়ে প্রতিবেদন লিখেছি, আপনি এই প্রতিবেদনটা সবার সামনে উন্মুক্ত করার জন্য জানাচ্ছি, বা আপনি হচ্ছে হচ্ছে এই প্রতিবেদনটা সবার, যেন আমাদের স্কুলে যে ম্যাগাজিন আছে বা কলেজে যে ম্যাগাজিন আছে সেগুলো প্রকাশ করেন। এটার জন্য তোমার স্যারকে আগে বলতে কি হচ্ছে, স্যারকে অবগত করতে হবে বা স্যারকে কি করতে হবে, জানাইতে হবে। ঠিক আছে, তো সেটা জানানোর জন্য তোমাকে এইটা একটা লিখতে হবে, যে যে কোনো তারিখ, এরপরে প্রধান শিক্ষক বা হচ্ছে অধ্যক্ষ, সাধারণত তোমরা যেহেতু কলেজে উঠে গেছো এই কারণে তোমাদের অধ্যক্ষ লিখতে হবে। কি লিখতে হবে, অধ্যক্ষ। ঠিক আছে, বা কলেজের প্রিন্সিপাল, প্রিন্সিপালকে অধ্যক্ষ বলে, অধ্যক্ষ। এবার যে বিষয়টার উপরে লিখবা একই প্যাটার্ন, একই বিষয়, যে তুমি যেই শিরোনামটা দিবা সেই শিরোনামটা আগে লিখবা, শিরোনামটা কি লিখবা, আগে লিখবা। এরপরে মহোদয়, সমিতি সমাপ্ত, অনুষ্ঠানের বিবরণী, শিক্ষার্থীর আকাঙ্ক্ষা, অনুষ্ঠান সমূহ, সারসমূহ উল্লেখ করে বিশেষ বিস্তারিতভাবে প্রেক্ষাপট তুলে ধরা হলো। অর্থাৎ ওই পুরা অনুষ্ঠানের ঘটনাটা, পুরা অনুষ্ঠানের যে বিবরণটা, সেই বিবরণটা তুমি তুলে ধরবা, সেটা তুলে ধরবা। ঠিক আছে, এভাবে লিখবা। ক্লিয়ার? শোনো, এই বছর যে 42% স্টুডেন্ট ফেল করছে তারা ম্যাক্সিমামই ইংলিশে গেছে, বুঝছো? তো ইংলিশ স্যারের, তাসনাম স্যারের সাথে একটু সিরিয়াস ভাবে ক্লাসগুলো করো, আমি এটা অনুরোধ করব। তো তাসনাম স্যার যেভাবে বলে, স্যারের একটু কথাবার্তা শুনে। এই বছর 42% স্টুডেন্ট ফেল গেছে, এই 42% স্টুডেন্টের মধ্যে 40% ইংলিশে গেছে, 40%। বিশেষ করে আমি আজকে যে কয়টারে জিজ্ঞেস করছি বা যে কয়টা আমাদের রেজাল্ট বলছে সব ইংলিশে ফেল। আর যাদের রেজাল্ট একটু আটটার জন্য আটকায় গেছে তারা ম্যাক্সিমামে বাংলাতে বিসি পাইছে, এই কারণে। তো বাংলাটারে আবার দুর্বল ভাইব না। যাদের আমি হচ্ছে, আমাকে বেশ কয়েকজন মেসেজ দিছে, তাদের রেজাল্ট এরকম আসছে 4.50। একজনের দেখলাম, একজন বললো যে হচ্ছে স্যার আমার হচ্ছে আসছে 4.83 আসছে, আমার এটা হচ্ছে আমার ডিরেক্ট স্টুডেন্ট, ওর হচ্ছে, আমি ওরা অ্যাকাউন্টিং পড়াইতাম, তো ওরা হচ্ছে 4.83 আসছে, বুঝছো? বাট এই যে স্টুডেন্টটা, এটা হচ্ছে বাংলায় বি পাইছে, যার কারণে ওর হচ্ছে এ প্লাস আসে নাই, বুঝছো? সো এরকম যদি ভাইবা থাকো যে বাংলা পড়ার দরকার নাই, বাংলা পড়বো না, তাদের জন্য এই যে এরকম কষ্টদায়ক রেজাল্ট গুলো অপেক্ষা করতেছে। হ্যাঁ, তো বাংলাগুলো সিরিয়াসলি পড়বা আর ইংলিশটা বেশি করে পড়বা। এই বছর ভাই ইংলিশে প্রচুর ফেল, এই কারণে বলবো ইংলিশটা একটু সিরিয়াস হয়ে যাবে। হ্যাঁ, বিশেষ করে ইংলিশ সেকেন্ড পেপার। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা কি বুঝতে পারছো? এরপরে তুমি যে প্রতিবেদনটা লিখবা সেই প্রতিবেদনটা তুমি লিখে দিবা। এরপরে তোমাকে যে কাজটা করতে হবে, প্রতিবেদন লেখার সময় এই যে এইগুলো লিখতে হবে, প্রতিবেদকের নাম এবং ঠিকানা। তুমি যেহেতু স্কুলের একজন হচ্ছে, কলেজের একজন শিক্ষার্থী, সো কলেজের শিক্ষার্থী, তোমাকে এটা লিখতে হবে যে আমি, আমার নাম এইটা, আমি হচ্ছে এমন প্রতিবেদক এবং আমার ঠিকানা এইটা। এরপরে প্রতিবেদনের শিরোনাম যেটা আছে ওইটা উল্লেখ করবা, যে এই হচ্ছে এই শিরোনামে আমি প্রতিবেদনটা লিখেছি, এই শিরোনামে আমি কি প্রতিবেদনটা লিখেছি। এরপরে তৈরির সময়, ধরো অনুষ্ঠান হয়েছে আজকে, তুমি তো আজকে আর প্রতিবেদনটা লেখা নাই, প্রতিবেদনটা একদিন পরে লিখছো, সো যেই দিন লিখবা ওই দিনের তারিখটা দিবা, যেদিন প্রতিবেদন লিখতে বসছো সেদিনের তারিখটা লিখবে। এবারে প্রতিবেদন তৈরির সময়, ধরো তুমি আজকে আজকে অনুষ্ঠান হয়েছে, আজকে তারিখে লিখতে বসছো, যে 16-10-25 তারিখে লিখতে বসছো, এবং সময়টা দিবা ধরো 7:30-এ লিখতে বসছো, তাহলে 7:30-এ বা 7:30-এ লিখতে বসছো, এইভাবে উল্লেখ করে দেবে। এবং প্রতিবেদকের নাম ধরো আমি লিখলাম আসিফ হোসেন, এবং যে প্রতিবেদনের যে শিরোনাম সেই শিরোনামটা উল্লেখ করে দিতে হবে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের নিয়মে এইটা কিন্তু নতুন, সেটা হচ্ছে দরখাস্তটুকু লিখতে হবে, এরপরে প্রতিবেদকের নাম, প্রতিবেদকের শিরোনাম, তৈরির সময় এবং প্রতিবেদক তৈরির তারিখ। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাকে কি করতে হবে, লিখে দিতে হবে। যদি না লেখো তাহলে কিন্তু নাম্বার কাটা। ক্লিয়ার? তো বুঝতে পারছো এতটুকু? এরপরে তুমি প্রতিবেদন যেটা লিখবা সেই অনুযায়ী লিখে দিবা, শেষ। এরপরে তুমি প্রতিবেদনের শিরোনাম দিয়ে, হেডিং দিয়ে লেখা শুরু করবা, যে এই বিষয়ে লিখতেছি, এই বিষয়ে এরকম ঘটছিল, সকাল 10টায় হচ্ছে আমাদের স্যার ডাকছিলেন, 10:30টার সময় প্রধান অতিথি আসলেন, এরপরে প্রধান অতিথি এসে বক্তব্য দিলেন, তারপর আমরা র্যালি করলাম, বাই করলাম, যেভাবে স্কুলের যে অনুষ্ঠানগুলো হয়, কলেজের যে অনুষ্ঠানগুলো হয়, ওই অনুষ্ঠানের বিবরণ দিয়ে দিবা, তাহলে ঝামেলা শেষ। বুঝতে পারছো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়মটা কি তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, একটু জানাইতে হবে। মন দিয়া পড়ো আপু, হ্যাঁ মন দিয়াই পড়তে হবে, অন্য কিছু দিয়া পড়িস না। এটা ভয়ের বিষয় না, এটা আসলে বাস্তব, যেটা বাস্তব সেটা বাস্তব, সত্যি কথা যেটা সেটা বলতে হবে।
এমনও হইতে পারে তোমাদের যে অবস্থা, পাশের হার হচ্ছে 58 থেকে আর 50ও নামতে পারে। কুমিল্লা বোর্ডের কে কে আসো এখানে? কুমিল্লা বোর্ডের কেউ আসো? কুমিল্লা বোর্ড আর যশোর বোর্ডের কোনো পাপিষ্ট এখানে আসোস রে? থাকলে একটু জানাও আমারে। কুমিল্লা বোর্ডের কেউ যদি, যে প্রতিবেদনের, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের শিরোনাম দুইবার লিখতে হবে। এক, তুমি যখন দরখাস্ত লিখবা তখন লিখতে হবে যে আমি হচ্ছে এই সম্পর্কে প্রতিবেদন লিখেছি, সেটা তোমার স্যারকে জানাইতে হবে। এরপরে শিরোনাম যেটা, এখন তুমি হচ্ছে শিরোনামটা যদি উল্লেখ না করে দাও, স্যার ধরো তোমার দরখাস্ত দেখা, স্যার তোমার দরখাস্ত দেখা বললো যা ওর প্রতিবেদন প্রকাশ করে দে, কিন্তু তুমি শিরোনামে এমন একটা আজগুবি শিরোনাম দিলা বা হচ্ছে এমন একটা বাজে কথা বললা যেটা আসলে ধরাস হয় না, এই জন্য শিরোনামটা আগে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? কুমিল্লা বোর্ডের যদি কেউ থাইকা থাকো, কুমিল্লা বোর্ডে এই বছর কুমিল্লা এবং যশোর বোর্ড, কুমিল্লা বোর্ডে পাস করছে মাত্র 48%, যশোর বোর্ডে পাস করছে মাত্র 50%। কুমিল্লা এবং যশোর সাবধান হয়ে যাও। তার মানে কি 100 জনের মধ্যে 50% পাস করতে পারে না, 50%ই ফেল। কুমিল্লা বোর্ড তাইলে বুঝো কি অবস্থা হইতে পারে। ঢাকা বোর্ডে পাস করছে হচ্ছে 55 না 56, বুঝছো? তো কুমিল্লা এবং যশোর সাবধান হয়ে যাও আগেই। তো সবাই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে আমরা যাব হচ্ছে তদন্ত, লাস্ট যে নিয়মটা আছে সেই নিয়মটা সম্পর্কে জানবো এখন। লিজা সাবধান হয়ে যাও। তদন্ত প্রতিবেদন, তদন্ত প্রতিবেদনটা সাধারণত কোনো একটা বিষয় সম্পর্কে তুমি তদন্ত করলা এবং তদন্ত করে ওই বিষয় সম্পর্কে লিখলা। হ্যাঁ, যেমন সড়ক দুর্ঘটনা ঘটছে তোমার এলাকায়, তোমাকে হচ্ছে এখন তোমার চেয়ারম্যান বললো যে তুমি হচ্ছে এই বিষয়টা তদন্ত করে দেখো কিভাবে সড়ক দুর্ঘটনা ঘটছে বা কিভাবে এরকম একটা ঘটনা ঘটলো এটা লেখো। বা এমন বললো যে নাবিবা তাবাসসুম কিভাবে কুমিল্লা বোর্ড থেকে ফেল করতে পারে, অবশ্যই সে ফেল করবে না, তো কিভাবে ফেল করছে এই ঘটনা বা এর বিবরণ সহ একটা তদন্ত প্রতিবেদন জানাও আমাকে, তদন্ত করে প্রতিবেদনটা জানাও কিভাবে নাবিবা তাবাসসুম ফেল করছে। তো ওইটা যখন লিখবা তখন এই নিয়মে লিখতে হবে। প্রথমে তারিখ জেলা প্রশাসকের কাছে লিখতে হয়। তদন্ত প্রতিবেদনগুলো সাধারণত জেলা প্রশাসকের কাছে হয়, অর্থাৎ তোমাদের জেলার যে হেড, যে বা যে সচিব, তার কাছে, জেলার যে সচিব যে বা জেলার যে প্রধান, তার কাছে সাধারণত উপস্থাপন করা হয় যে আমাদের জেলায় এরকম একটা ঘটনা ঘটছে বা এইভাবে ঘটছে। তো ওই বিষয়টা লিখতে হয়। রাজশাহী বোর্ড অলওয়েজ বেস্ট, রাজশাহীতে এবারও প্রায় 60-এর উপরে আছে, সমস্যা নাই। রাজশাহীর পোলাপান নিয়ে চিন্তা নাই, মেন ঝামেলা হচ্ছে যশোর বোর্ড নিয়ে। কুমিল্লা বোর্ড বরাবরই ভালো করে, বাট কুমিল্লা বোর্ড এইবার হচ্ছে ধরা খাইছে। ঠিক আছে, তাহলে এভাবে লিখতে হবে যশোর বা যে জেলায় তুমি থাকো ওই জেলায়। এরপর হচ্ছে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন। সড়ক না হয়ে তোমার থাকতে পারে হচ্ছে অন্য কোনো বিষয় থাকতে পারে, ধরো হচ্ছে চুরি ডাকাতি সম্পর্কে, তোমার এলাকায় অনেক বেশি চুরি হচ্ছে, অনেক বেশি মোবাইল চোর পাওয়া গেছে, তাহলে মোবাইল চুরির বিষয়ে প্রতিবেদন। মনে করো কোথাও একটা খুন হয়েছে, তাহলে ওই খুনের বিষয়ে প্রতিবেদন। বা ধরো তোমার হচ্ছে এই যে এত বাজে রেজাল্ট কিভাবে হইলো, এত খারাপ রেজাল্ট কিভাবে হয় একটা বোর্ডে, এই বিষয়ে প্রতিবেদন তুমি লিখতেই পারো। সো ওই বিষয়ে তদন্ত করে তুমি লিখলা, এভাবে লিখতে হবে যে আমার হচ্ছে দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন মহোদয় আপনার পত্র তদন্ত। এটা কিন্তু এই যে তোমার যে প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন, এটা কিন্তু কোথাও প্রকাশ হয় না, এটা শুধুমাত্র এই জেলা প্রশাসক যিনি আছে ইনিই পড়েন এবং ইনিই দেখেন। এইটা কিন্তু কোথাও প্রকাশ হবে না, তদন্ত প্রতিবেদন কিন্তু কোথাও প্রকাশ হয় না যে হচ্ছে খবরে দেখলা তুমি এইটা তদন্ত প্রতিবেদন, বা হচ্ছে তুমি ধরো তোমার বিদ্যালয় বা তোমার কলেজের হচ্ছে বোর্ডে দেখলা যে প্রতিবেদন, না এরকম না। তদন্ত প্রতিবেদনগুলো সাধারণত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে উপস্থাপন করা হয়। তদন্ত প্রতিবেদনগুলো কি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো তদন্ত প্রতিবেদনগুলো সাধারণত জেলা প্রশাসক বা হচ্ছে পুলিশ সুপার বা চেয়ারম্যান বা হচ্ছে এমপি এদের কাছে যায়। তো ওইভাবে বেশিরভাগ জেলা প্রশাসক বা হচ্ছে পুলিশ সুপারের কাছে যায়। তো ওইটাই লিখবা, ঠিক আছে। আচ্ছা, বরিশাল বোর্ড চট্টগ্রাম বোর্ডে মনে হয় হচ্ছে 60-এর উপরে আছে। বরিশাল চট্টগ্রাম এটা হচ্ছে 60-65 এরকম আছে, মানে ম্যাক্সিমাম বোর্ডের হচ্ছে রেজাল্ট হচ্ছে ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম এগুলো 60-এর উপরে। আর যশোর মানে সব থেকে খারাপ যেটা ওটাই মনে থাকে আর কি। তো কুমিল্লা যেহেতু এই বছর সব থেকে খারাপ করছে, এই কারণে কুমিল্লাটাই মনে আছে। ঠিক আছে, আপনার পত্র তদন্ত প্রতিবেদন পেশ করা হলো। আপনার পত্র অর্থাৎ আপনি আমাকে একটা তদন্ত করতে দিয়েছিলেন, সেই তদন্ত প্রতিবেদন লিখলাম 2-3 লাইনে। এরপরে তুমি ওই প্রতিবেদনটা 2-3 লাইনে বা যতটুকু লেখা যায় অতটুকু লিখবা। এরপরে তুমি যে প্রতিবেদন লিখছো তোমার ঠিকানাটা দিবা। এরপরে কি করবা, তোমার ঠিকানাটা দিবা, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার?
তাহলে তোমার তদন্ত প্রতিবেদন শেষ। তদন্ত প্রতিবেদন খুব বেশি একটা বড় হবে না, খুব ছোট হবে না, একদম মাঝারি সাইজের হবে, 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা এরকমের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন তদন্ত প্রতিবেদন? বুঝতে পারছেন কিনা এটা একটু বলেন, সবাই একটু কমেন্ট করবেন যে স্যার বুঝতে পারছি। এই 3টা নিয়মের প্রতিবেদন শিখলে আলহামদুলিল্লাহ আর তোমাদের কোনো টেনশন থাকবে না। তো 3টা নিয়মই বুঝতে পারছো কিনা বলো, যদি বুঝে থাকো তাহলে আমি মাত্র 7 থেকে 8টা প্রতিবেদন দিব, এই 8টা প্রতিবেদন পড়লে তোমাদের পরীক্ষায় হয়ে যাবে। ঠিক আছে, তো বলো। মাদ্রাসা বোর্ড ভালো করছে, মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টরা ভালো, নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে, পড়ালেখার মধ্যে থাকে। সব থেকে বাজে স্টুডেন্ট হচ্ছে এই যে এইগুলা, যারা হচ্ছে কোনো নিয়ম মানে না, কোনো এর মধ্যে থাকে না, শুধু টোটো করে ঘুরে, ক্লাসে টাইম মতো আসে না। তো ক্লাসে যারা টাইম মতো আসো না তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, ভাই ক্লাসে টাইম মতো আসিস, ক্লাসটা করো, ক্লাস করলে তোমার লস নাই। আমি এতটুকু বলতে পারি, ক্লাস করলে তোমরা হচ্ছে ঠকবা না যে ক্লাস করে খুব টাইম নষ্ট করে ফেললাম, এরকম না। ক্লাস করলে কিছু না কিছু অল্প হইলেও শিখে যাইতে পারবা। ঠিক আছে, বাট যদি ক্লাস না করো, বই খাতার মধ্যে না থাকো, সারাদিন পাবজি ফ্রি ফায়ারের মধ্যে থাকো, বা হচ্ছে ভিডিও রিলস দেখতে থাকো, তাহলে এতটুকু শিওর থাকো পাস করতে পারবা না। দয়া মায়া ভিক্ষার নাম্বার, এবারকার শিক্ষা উপদেষ্টা যিনি উনি বলেই দিচ্ছেন যে এটা হচ্ছে কোনো নাই যে হচ্ছে আমরা দয়া করে 1 নাম্বার 2 নাম্বার বেশি দিয়ে তার রেজাল্ট ভালো করে দিলাম, এরকম কোনো চিন্তা ভাবনা নাই। যেটা তার প্রাপ্য, যেটা তার হচ্ছে তার জন্য যেটা হচ্ছে যৌক্তিক, সেই নাম্বারটা দেওয়া হয়েছে। তার মানে কি, এই এই যে আছে পরিস্থিতিটা, এটা কিন্তু তোমাদের সাথেও থাকবে, কারণ এখানে কোনোই নাই। আগের যে বিষয়গুলো ছিল, অর্থাৎ আন্দোলনের আগের যে বিষয়গুলো ছিল, সেই সময়কার পরিস্থিতি এমন ছিল যে আমাকে দেখাইতে হবে যে আমার দেশের শিক্ষার হার অনেক বেশি, বা আমার দেশের শিক্ষার পার্সেন্টেজ অনেক বেশি, আমরা অনেক বেশি শিক্ষিত, এটা দেখাইতে হইতো বা জনগণের সামনে উপস্থাপন করতে হইতো যে আমি আসার পরে, আমি সরকারে বসার পরে ছেলে মেয়েদের পড়ালেখার মান ভালো হয়েছে, তাদের পাশের হার বৃদ্ধি পাইছে। এর মাধ্যমে কি হইতো, বেকারত্ব বাড়তো। কিন্তু এখন যে রেজাল্ট গুলো হচ্ছে, এটা কিন্তু যারা আসলে পরিশ্রম করতেছে বা যারা আসলে পড়ালেখা করতেছে তারাই হচ্ছে কি রেজাল্ট করতেছে বা তারাই পাস করে যাচ্ছে। তাছাড়া আর যারা করতেছে না তারা সবাই, হ্যাঁ, ওই মনে করো 30 পাইছো 33 বানাই দিবে, 3 নাম্বার তোমার দিয়ে দিবে, এরকম কোনো নাই। এরকম স্টুডেন্টও আছে এইবার, যারা হচ্ছে 32.5 পাইছে, তারাও ফেল দিয়ে বসায় রাখছে। তো এই যে 0.5 নাম্বারটাও দিতেছে না, তার মানে তোমাকে কতটা হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে এটা একটু বুঝে নিও। ঠিক আছে, এসএসসি তেও তাই হয়েছে, হ্যাঁ এসএসসি তেও তাই হয়েছে, এবারও তাই হবে। তাহলে তোমরা সবাই মোটামুটি বুঝতে পারছো। এবার তোমরা সবাই কষ্ট করে এইটা একটা স্ক্রিনশট দিয়ে দেবা, এতটুকু স্ক্রিনশট দিবা। এই কয়টা প্রতিবেদন যদি তোমরা পড়তে পারো, তাহলে প্রতিবেদনে 10-এ 10 পাওয়া সম্ভব, 10-এ 10 না পাইলেও 9 পাবা। সবাই স্ক্রিনশট দিয়ে ডান লিখবা। এই 7টা প্রতিবেদন আছে, 7টা প্রতিবেদন যদি তোমরা পড়তে পারো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আর এক্সট্রা পড়ার প্রয়োজন হবে না। 1 নাম্বার হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশিত পত্রিকা, এটা হচ্ছে সংবাদপত্রে লিখতে হবে। এরপরে 21শে ফেব্রুয়ারি, 25শে মার্চ, 16ই ডিসেম্বর পালন উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান মালার প্রতিবেদন, এটা হচ্ছে কি, এটা তোমাদের প্রাতিষ্ঠানিক পত্রিকা প্রতিবেদন। এরপরে খাদ্য ভেজালের কারণে পত্রিকার শিরোনামে একটি প্রতিবেদন, এটা সংবাদপত্রে। বঙ্গবন্ধুর 7 মাস ভাষণ, এটা বাদ দিয়ে দেও, এটা আসবে না। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ শিরোনামে একটি প্রতিবেদন লেখো। ছাত্রছাত্রীর পুনর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। তোমার কলেজের লাইব্রেরির জরিপ থেকে একটি প্রতিবেদন প্রস্তুত করো। এই 7টা প্রতিবেদন যদি পড়তে পারো, ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, এই কয়টা প্রতিবেদন পড়লে ইনশাল্লাহ তোমাদের আর এক্সট্রা করে পড়ার দরকার হবে না। সবাই জাস্ট এই প্রতিবেদনগুলো একটু, তোমাদের যদি বই থাকে তো বই থেকে একটু দেখে নিবা। ঠিক আছে, আর নিয়মটা, প্রতিবেদনের মেইনই হচ্ছে নিয়ম। যদি তুমি নিয়মটা ধরতে পারো বা নিয়মটা ঠিক মতো লিখতে পারো, তাহলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা বলো। এগুলো কি 27 ব্যাচের জন্য? এগুলো আপাতত 26 ব্যাচের যারা আছে তারা পড়বো, 27 ব্যাচের জন্য আমরা দিব, সমস্যা নাই। ঠিক আছে, মারিয়া ম্যাডাম মনে হয় 27 ব্যাচের, তো মারিয়া তোমাদের জন্য আমরা দিব 27 ব্যাচ, যখন আসবে তখন 27 ব্যাচ। বাট তোমরা এখন থেকে নিয়মগুলো শিখতে থাকো, বা এই প্রতিবেদনগুলো পড়লে তোমাদের যে উপকারটা হবে, তাহলে এই প্রতিবেদনগুলো যদি তোমরা পড়ো, তাহলে 3টা নিয়মই শেখা হয়ে যাবে, 3টা নিয়মই তোমার জানা হয়ে যাবে। যেহেতু 3টা নিয়ম জেনে ফেলেছো, তার মানে তোমার আর এক্সট্রা কিছু দরকার হবে না। ঠিক আছে, ক্লিয়ার? তো এই নিয়মগুলো বা এই প্রতিবেদনগুলো সবাই পড়বা। মিম আক্তার, জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার আজকে আরেকটা ক্লাস আছে, সেই ক্লাস শুরু হবে 8টা 30-এ।
5-10 মিনিট আগে যদি আমি ক্লাসে শুরু করি, কেউ আবার আমার বকাবাজি করিস না রে ভাই, এর আগের ক্লাসের মতো, ঠিক আছে? ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাস 8টা 30-এ আমি শুরু করব এবং অপরিচিতার উপর ক্লাস নেওয়া হবে। তো সবাই কষ্ট করে 8টা 30-এর মধ্যে রেডি থাকবা, 5 মিনিট আগেই রেডি থাকবা। আমি আবার 5 মিনিট আগেও শুরু করতে পারি। সো 8টা 30-এর ক্লাসে বাংলা ফার্স্ট পেপার নিয়ে পড়াবো, সেই ক্লাসে আশা করি সবাই রেডি থাকবা। হ্যাঁ হ্যাঁ, এগুলো পড়লে হাফ ইয়ারলি কমন পাবা। মারিয়া, এগুলো যদি তুমি পড়ো তাহলে ইয়ার চেঞ্জে কমন পাবা। আবার হচ্ছে তোমাদের যে হবে, মানে টেস্ট পরীক্ষা হবে, প্রি টেস্ট পরীক্ষায় কমন পাবে। এই কয়টা প্রতিবেদন পড়লেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। মারিয়া আক্তার, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ এর পরের ক্লাস 8টা 30-এ সবার সাথে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম। ওকে।